ইবলিশ মানুষের সবথেকে বড় শত্রু। সে এবং তার পুরো বাহিনী শুধুমাত্র একটি কাজেই ব্যস্ত, আর তা হল কিয়ামতের দিন বনি আদমকে ব্যর্থরূপে উপস্থাপন করা। কিন্তু ইবলিশের বংশে এমন কে ছিল যে ইবলিশকে অমান্য করেছিল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর ঈমান এনেছিল? আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে কি বলেছিল, আর এই শয়তান এখন কোথায় রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও থেকে জানতে পারব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলা মানুষকে মাটি এবং জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন। সেই জিনদের একজন হলো ইবলিশ, যে হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল, যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। ইবলিশ কিয়ামত পর্যন্ত বনি আদমকে গোমরাহ করতে কসম করে, আর এইভাবেই মানুষ আর ইবলিশের যুদ্ধ আজ পর্যন্ত চলছে। জিন জাতিকে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির কয়েক হাজার বছর পূর্বেই সৃষ্টি করা হয়েছিল। এদের মাঝে ইবলিশ ছিল এমন একজন যাকে মহান আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেন জোড়া হিসেবে। মানুষের মাঝে যেমন নারী এবং পুরুষের মিলনে বাচ্চার জন্ম হয়, অনুরূপভাবে পুরুষ জিন এবং নারী জিনের মিলনে জিনের জন্ম হয়। আর এইভাবেই ইবলিশের বংশ বৃদ্ধি পায় এবং তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে মানুষকে গোমরাহ করার উদ্দেশ্যে। ইবলিশের সন্তানেরা এক একজন এক একটি কাজের দায়িত্ব নিয়ে থাকে। এদের মাঝে একদল নামাজ এবং ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে, একদল মানুষকে জিনায় লিপ্ত করায়, একদল মানুষের মাঝে দাঙ্গা এবং ফ্যাসাদের সৃষ্টি করে। এভাবেই শয়তানের দল এবং বংশের সংখ্যা অগণিত, যারা সব সময় মানুষকে খারাপ কাজে লিপ্ত করায় এবং দুনিয়ায় অশান্তি কায়েম করে। কিন্তু ইবলিশের এই সন্তানদের মাঝে এমন একজন ছিল যে ইবলিশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং গুমরাহির পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসে। আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গে দেখাও করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর ঈমান আনে। আর এই ব্যাপারে হাদিস এবং বিভিন্ন কিতাবে একটি বিখ্যাত গল্প রয়েছে। কাহিনীটা অনেকটা এরকম। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের সঙ্গে বেরিয়েছি। আমরা তাহামা পর্বতের একটি পাহাড়ে বসেছিলাম, আর সেখানে একজন বৃদ্ধ ব্যক্তির আগমন ঘটে। সে তার লাঠি নিয়ে পথ চলছিল। হুজুরকে দেখেই ওই ব্যক্তি সালাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দেন, আর তিনি বলেন, এই বৃদ্ধের চলাফেরা এবং কথায় তাকে জিন বলে মনে হচ্ছে। জবাবে সেই বৃদ্ধ বলে, জি হুজুর, আপনার আন্তাজ একদম সঠিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আর তুমি কোন গোত্রের জিনের অন্তর্ভুক্ত? উত্তরে বৃদ্ধ বলল, আমার নাম হামা, আমি হিমের পুত্র, আমার পিতা লাকিসের ছেলে, আর লাকিস হলো ইবলিশের পুত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর অর্থ তোমার আর ইবলিসের মাঝে শুধুমাত্র দুইটি বংশের পার্থক্য রয়েছে। জবাবে সেই জিন বলল, জি হুজুর, আপনি একদম ঠিক বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জবাবে সেই জিন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর বয়স যত, আমার বয়সও তত, অথবা এর থেকে কিছুটা কম হতে পারে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময়ে আমি ছোট ছিলাম। তখন আমি পূর্ণ শক্তির না হলেও আমি কথা বুঝতে পারতাম। আমি পাহাড়ে দৌড়ে বেড়াতাম, মানুষের খাবার চুরি করতাম, আর লোকদের মনে ওয়াসওয়াসাও দিতে পারতাম যেন তারা ভালো কাজ ছেড়ে খারাপ কাজে ধাবিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা খুবই খারাপ কাজ। তখন জিন বলল, হুজুর, দয়া করে আমাকে বকবেন না, কারণ আমি তাদের অন্তর্ভুক্ত যারা হজরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের সঙ্গেই তওবা করেছিলাম, এবং আমি হজরত নূহ আলাইহিস সালামের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতাম এবং তাকে সাহায্য করতাম। এমনকি আমি একটি বছর হজরত নূহ আলাইহিস সালামের সঙ্গে তার মসজিদেই ছিলাম। আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেও সাক্ষাৎ করেছি। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল আমি তার সঙ্গেই ছিলাম। আমি হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গেও থেকেছি। যখন হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল আমি তখন তার সঙ্গেই ছিলাম। আমি হজরত ইউসুফ আলাইহিস সালামের আগে সেই কুয়াতে পৌঁছে গিয়েছিলাম। আমি হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গেও সাক্ষাৎ করেছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এরপর আমি হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি হজরত মুসা আলাইহিস সালামের সালাম তার কাছে পৌঁছে দিয়েছিলাম।
হযরত ঈসা আলাইহিসসালাম আমাকে ইনজিলের শিক্ষা দেন, আর তিনি বলেন, তুমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাও তবে তাকে আমার সালাম পৌঁছে দিও, এবং আমি সবার সঙ্গে সাক্ষাৎ শেষে আপনার খিদমতে হাজির হয়েছি এবং আপনার নিকট হযরত ঈসা আলাইহিসসালামের সালাম পেশ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হযরত ঈসা আলাইহিসসালামের সালাম গ্রহণ করেছি এবং তাকেও সালাম দিচ্ছি, আর তুমি এত দিনের আমানত আমার কাছে পৌঁছে দিয়েছ, আর এই জন্য আমি তোমাকেও সালাম দিচ্ছি। জবাবে হামা বলল, আল্লাহর কসম, আমি অনেক লজ্জা বোধ করছি এবং আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, কারণ আমি কাফের ছিলাম। আমি এই মুহূর্তে আপনার উপর ঈমান আনছি। এরপর সেই জিন এত কান্না করে যে তার কান্না দেখে সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দেন। এরপর হামা বলে, হুজুর, আপনি আমাকে কোরআন শিক্ষা দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআনের শিক্ষা দেন এবং তাকে অনেকগুলো সূরা শিখিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হামা, যদি কখনো তোমার কোনো প্রয়োজন হয় তবে আমার কাছে চলে এসো, আর কখনো আমার সঙ্গে সাক্ষাৎ করা ছেড়ে দিও না। সাহাবায়ে কেরাম বলেন, এরপর হামা সেখান থেকে চলে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই হামার ব্যাপারে আমাদের আর কিছুই বলেননি। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়। এখন মহান আল্লাহ তাআলাই ভালো জানেন হামা কি জীবিত রয়েছে নাকি মারা গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হামা এখন জান্নাতে রয়েছে। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, আর হেদায়েত তাদেরই মিলে যারা নিজের পাপ থেকে তওবা করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।